নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন রিলিজ হতে চলেছে, যার জন্য ইন্ডিকেটিভ যখন নোটিশ রিলিজ হয়েছিল প্রথমেই তোমাদের কিন্তু ভিডিও করে আমি জানিয়ে দিয়েছিলাম। তো ক্লারিক্যাল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য থাকবে তোমাদের কাছে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতেই পাচ্ছ 1/2025-এর নোটিফিকেশন, যেখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদন রিলেটেড কারা কারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই তোমাদের ইনফরমেশনও তোমাদের দিয়ে দেবো। তো দেখো এখানে তোমাদের 28শে জানুয়ারি থেকে তোমাদের অর্থাৎ গতকাল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে 6টা মতো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কোন কোন পোস্ট দেখো, সব কিছু কিন্তু তোমাদের ক্লারিক্যাল পোস্টেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে। যেমন হচ্ছে নদিয়া ডিসিসিবি লিমিটেড। দেখো এখানে কিন্তু তোমরা 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদের যেসব কোঅপারেটিভ ব্যাংকে এই নিয়োগগুলো করা হচ্ছে সেই কোঅপারেটিভ ব্যাংকের লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং সবই কিন্তু ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, এখানে 16টি মতো টোটাল শূন্যপদ। তো কোঅপারেটিভ ব্যাংকের শূন্যপদ কিন্তু কমই থাকে, বাট ফেয়ার কিন্তু এখানে এক্সাম কিন্তু হয়, কারণ অনলাইনে এক্সাম হয়, ঠিক আছে। এবার তোমাদের যে পোস্টে নিয়োগটি করে ক্লারিক্যাল, তারপরে দেখো বেতন কত টাকা পাবে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ গ্রস পে, সেটা হচ্ছে 38,340 টাকা। এবং ডেসক্রিপটিভ এখানে কিন্তু একটা পেপার থাকবে, সেটা ইয়েস দেওয়া আছে। এবং যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায়, মানে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং 6 মাসের তোমাদের অ্যাটলিস্ট একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে। এটা গেল। এর পরবর্তী আর কি আছে, সেটা হচ্ছে হুগলি ডিসিসিবি লিমিটেড। সেখানেও দেখো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সবই কিন্তু এগুলো ক্লারিক্যাল কিন্তু পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 26টি মতো টোটাল শূন্যপদ। এখানে 34,615 টাকা মতো তোমাদের গ্রস পে থাকবে। ডেসক্রিপটিভ পেপার হচ্ছে ইয়েস থাকছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। এবার দেখো মালদার ডিসিসিবি লিমিটেড, এখানেও তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এটাও কিন্তু ক্লারিক্যাল একটি ক্যাটাগরি পোস্ট। সেখানেও কিন্তু 26টি মতো শূন্যপদ এবং 40,409টি মতো তোমাদের 9 টাকা মতো তোমরা বেতন পাবে। এবং এখানে ডেসক্রিপটিভ ইয়েস, তো এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তোমাদের 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের জলপাইগুড়ি সিসিবি লিমিটেড, দেখতেই পাচ্ছ ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট, 4টি মতো শূন্যপদ এবং 58,644 টাকা মতো তোমরা গ্রস পে থাকছে। এখানে ডেসক্রিপটিভ পেপার ইয়েস থাকছে এবং অনার্স গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো 45% নাম্বার হলেও আবেদন করতে পারবে। তুমি যদি পাস গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমার 50% নাম্বার কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে 50% ইন হায়ার সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তোমার থাকলেও কিন্তু হবে। তারপরে দেখো তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার নলেজের ব্যাপারে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। এবার রায়গঞ্জ সিসিবি লিমিটেডের ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট এবং 7টি মতো টোটাল শূন্যপদ, 42,949 টাকা মতো তোমরা এখানে গ্রস পে পাবে। এবং ডেসক্রিপটিভ পেপার হচ্ছে ইয়েস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানেও অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 6টি মতো টোটাল শূন্যপদ, 21,883টি টাকা মতো তোমরা এখানে বেতন পাবে। এবং এখানে ডেসক্রিপটিভ পেপার ইয়েস, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের প্রয়োজন। তো এই হলো তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এবং তার কোন কোন তোমাদের কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে সেইগুলো কিন্তু লিস্টগুলো দেওয়া আছে। তোমরা একবার ভালো করে চেক করে নাও। দেখো নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া সেন্ট্রাল, জলপাইগুড়ি সেন্ট্রাল, মালদা ডিস্ট্রিক্ট, রায়গঞ্জ সেন্ট্রাল। আমি আবার বলছি 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু এইসব কোঅপারেটিভ ব্যাংকেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। তো আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। এখানে এজ লিমিট যেটা প্রয়োজন সেটা 1/1/2025 হিসাবে তোমাদের এখানে ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, এসসি এসটি যদি হয়ে থাকো 18 থেকে 45 বছর, ওবিসি হলেও 18 থেকে 45 বছর এবং ইডাব্লিউএস হলে 18 থেকে 40 বছর। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের জানি একটা ফাইনাল রেজাল্ট এবং আউটকাম দ্য স্পেশাল লিভ পিটিশন তোমাদের পেন্ডিং আছে, তবুও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু ওবিসি বি ক্যাটাগরি যারা আছে তারাও কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে আবেদন করার জন্য ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন, কারণ তোমাদের যাবতীয় যা যা কমিউনিকেট হবে ফার্দার সেগুলো কিন্তু সবই কিন্তু মেলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমেই কিন্তু তোমরা এসএমএস পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট
উইল রিকোয়ার দ্য স্ক্যান এবং আপলোড দেয়ার। দেখো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড অফ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেই কাস্ট সার্টিফিকেট থাকবে, তারপরে হচ্ছে তোমাদের রিলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্টস অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের যাবতীয় যা ডকুমেন্টস সেগুলো লাগছে, মানে মার্কশিট, সার্টিফিকেট। তারপরে হচ্ছে তোমার যদি অভিজ্ঞতা থাকে সেটা, বাট এখানে কিন্তু কোনো পোস্টের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে পরবর্তী জায়গায় বলা আছে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলোই, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমাদের লাগবে। এবার আবেদন মূল্য কত টাকা লাগবে? আবেদন মূল্য হচ্ছে তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমাদের এখানে 650 টাকা লাগবে। তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে তোমাদেরও কিন্তু 650 টাকা লাগবে। শুধু এসসি এসটিদের কিন্তু এক্সামিনেশন ফিজ লাগছে না, তোমাদের শুধুমাত্র 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে। আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের 650 টাকা মতো আবেদন মূল্য লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু কনভেনিয়েন্স ফিজ হিসাবে 17 টাকা মতো কিন্তু এক্সট্রা তোমাদের চার্জেস লাগছে। ওকে, আচ্ছা এবার দেখো এইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বলা আছে যে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার 50 কেবির মতো হতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন সেটাও 50 কেবির মতো হতে হবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটাও কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, কাস্ট সার্টিফিকেট সেটাও 2 MBর মধ্যে হতে হবে, তোমাদের রিলেভেন্ট ডকুমেন্টস মানে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সেখানেও কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট যেটা তোমাদের আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমাকে আপলোড করতে হবে, এগুলো স্ক্যান করে একদম রেডি রাখবে, তারপরে কিন্তু আবেদনটা করবে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস, ভালো করে বুঝে নাও। সিলেকশন প্রসেসটা হচ্ছে টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে, যেখানে 85 মার্কস থাকবে রিটিনে এবং 15 মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউতে। এবার অনলাইন যে এক্সামিনেশন, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি কোঅপারেটিভ ব্যাংকে এখন কি হয়, সিবিটি এক্সাম হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো এবং তোমার দেখবে পরীক্ষা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই তোমাদের অ্যান্সার কি কিন্তু জারি করে দেয়, ঠিক আছে। তো এখানে তোমাদের যে সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড। এবার তোমাদের ক্লারিক্যাল অ্যাপটিটিউডটা নিয়ে অনেকের একটু কনফিউশন হতে পারে, তো আমি যে জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ক্লারিক্যাল অ্যাপটিটিউডটা কি? ক্লারিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে যেমন দেখো এই রকম, আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কেমন হয়। যারা আগে 2009-8 যারা পরীক্ষা দিতে ব্যাংকের তারা কিন্তু জানো, তখন কিন্তু পেপার বেসে পরীক্ষা হতো, তো সেটা তারা ভালো বুঝবে। তো এখানে দেখো CLARK, তারপরে CLERK, তারপরে CKLERK, আর হচ্ছে CLURK, মানে এরকম ধরে নাও। এর মধ্যে সঠিকটা কোনটা? সঠিকটা এটা। তো এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা সঠিক অ্যান্সারটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার, খুব টাইম টেকিং। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ক্লারিক্যাল অ্যাপটিটিউড ভালো সহজও আছে। ওকে, তো এটা তোমাদের থাকবে। এবার হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং, তোমাদের থাকবে 1/4 নেগেটিভ মার্কিং, দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে তোমার এর জন্য তোমার সময় পাবে 2 ঘন্টা, মানে 85 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা সময় কিন্তু ভালোই কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের 1:6 রেশিওতে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, কিন্তু তার আগে ডেসক্রিপটিভ তোমাদের একটা রিটিন টেস্ট হবে। এই ডেসক্রিপটিভে কী কী সিলেবাস থাকছে সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। দেখো এখানে ডেসক্রিপটিভ 50 নম্বরে তোমাদের ডেসক্রিপটিভ থাকবে, যেখানে কিছু ট্রান্সলেশন থাকবে, তারপরে তোমাদের কিছু তোমাদের লেটার রাইটিং থাকবে, প্রেসিস থাকবে, ঠিক আছে, কম্প্রিহেনশন থাকবে, এইসবের ওপর তোমাদের থাকবে এবং কম্পিউটার নলেজের ওপর কিছু প্রশ্ন MCQ টাইপের থাকবে। সেখানে 50 নম্বর হচ্ছে টোটাল 50 নম্বরের পরীক্ষা এবং এটা কিন্তু কোয়ালিফাইং নেচার, মানে তোমাকে জাস্ট পাস করতে হবে, কোনো নাম্বার যুক্ত হবে না। তোমাকে 50-এর মধ্যে 15 নম্বর কিন্তু পেতেই হবে, তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, না হলে কিন্তু ইন্টারভিউতে তুমি ডাক পাবে না, যতই তোমার রিটিনে ভালো নাম্বার থাকুক না কেন। ওকে, এরপরে হচ্ছে স্টেজ 3, যেখানে তোমাদের 10 গুণ প্রার্থীকে ডাকা হবে, যে তোমাদের মেরিট ওয়াইজ তারা কিন্তু ইন্টারভিউতে সুযোগ পাবে। এগুলো তো তোমাদের গেল, এখানে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিলে এবং যারা পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু যে প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড, তারপরে ফটো আইডি যে কোনো একটি এবং বল পয়েন্ট পেন তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে। এগুলো কিন্তু যেরকম এখানে যথারীতি ক্লিয়ার করা আছে। এবার দেখো তোমাদের যদি কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই এখানে হেল্প ডেস্কের নাম্বার দুটো দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো হয়ে গেল। এবার সিলেবাসের ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এখানে সিলেবাসে ইংলিশ আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে এবং টেস্ট
অফ রিজনিং আছে এবং বেঙ্গলি আছে। দেখো ওখানে বলছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড, বাট ক্লারিক্যাল অ্যাপটিটিউড কিন্তু এখানে আলাদা করে কিন্তু সিলেবাসের মধ্যে মেনশন করেনি, এখানে শুধু রিজনিংটাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটা আমি তোমাদের বললাম ক্লারিক্যাল অ্যাপটিটিউড মানে কিন্তু সেটাই হয়। তো এবার দেখো তোমাদের এখানে যে ডেসক্রিপটিভ পেপারে কী কী থাকবে, দেখো বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ থেকে বেঙ্গলি তোমাদের ট্রান্সলেশন থাকবে, তারপরে তোমাদের লেটার রাইটিং থাকবে, একদম অফিসিয়াল যে লেটার রাইটিং সেটা থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, ইমেল রাইটিং থাকবে, তারপরে ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, স্মল প্যারাগ্রাফ রাইটিং থাকবে, এগুলো তোমাদের থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকবে, এমসিকিউ বেসিক তোমাদের কম্পিউটার নলেজের ওপর তোমাদের এক্সেল, ওয়ার্ড, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, নোয়িং কম্পিউটার কিবোর্ড, এই সব ব্যাপারে তোমাদের কিছু কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এগুলোকে তোমাদের 50 নম্বরের টোটাল পরীক্ষার মধ্যে তোমাকে 15 নম্বর কিন্তু তোমাকে তুলতেই হবে, তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাইড হতে পারবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করি, একদম লেটেস্ট আপডেট। প্রত্যেকে কিন্তু আবেদন করো, কারণ খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। নাম্বার দেখো এখানে ভ্যাকেন্সি কম থাকে, এটা তোমরা অনেকেই জানো, 85 তাও তো অনেক বেশি। এরকমও গেছে যে 12, 13, তার মধ্যে আবার এসসি এসটি প্রত্যেকের আলাদা করে ভাগ করে দেওয়া হয়, তাও কত আবেদন জমা পড়ে। তাই এখানে তো ভ্যাকেন্সি তোমাদের 85টা মতো তো ঠিকই আছে, ঠিক আছে, কারণ কোঅপারেটিভ ব্যাংকে বেশি লোক নেওয়া হয় না, আর খুবই কম মানে কোঅপারেটিভ ব্যাংক আছে, ঠিক আছে। এখন তো বেশিরভাগ তোমার রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলোই তো আছে, তো সেখানে কোঅপারেটিভ ব্যাংকের সংখ্যা খুবই কম। তো যাই হোক না কেন, যদি আবেদন করতে চাও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।